আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছি। বন্ধু, আমরা চলে এসেছি আজকের ব্লগে। যাই হোক, আমাদের মধ্যে অলরেডি উপস্থিত হয়ে গেছেন মিস্টার সাইফুল এবং আমাদের প্রদীপ সাহেব। কি রে, দেরি কেন তোমাদের? কাহিনী কি? আমরা তিনটা বলেছি, মানে তিনটাই। তিনটা কই? সাব্বির নাকি আসতেছে। কই কই এটা তো কখন আইবো? আর ল্যান্ডিং টাইম কখন? ও নাকি নামছে বাসা থেকে। হ্যাঁ। এখন আসতেছে গ্রাউন্ড নিয়ে আসবে। অলওয়েজ লেট এই পোলাটা। কইছো না, আমি তো কুয়ারে কইতে চাই নাই, এর লেগে তো চিন্তা ভাবনায় পড়ে গেছে। টেকনিক্যাল আসো। আর কিছু বলবেন আমাদের আবু সালে ভাই? আর কিছু বলবো না, আপনারা রং দিয়া দেন রুটের অ্যাড্রেস দেন। আপনারা যে এত লেট করলেন এর কারণ নাকি ভাই? বুঝছেন ভাই, এই যে আমাদের সাব্বিরের মুখ। আচ্ছা এই কার ওটা কার? তুই আগে নিজে দেখা যে তুই কি ভাবাইছস, এটা দেখা। কিছু বলো। আমার কিছু বলার নাই, আমি মানে টাইমিং, আমি হতাশ। যাই হোক, অবশেষে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করা শেষ। গাড়ি চলে এসেছে আমাদের গাবতলী থেকে। একটা গাড়ি ছাড়া তা হচ্ছে বসুমতি, যা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। আস্তে আস্তে জানবেন আমরা কোথায় যাচ্ছি। দিমু তো জামুগাটা তো বাসিয়া বিক্রমপুরে বললাম, যদি এরকম করেন তাহলে হইব। কি অবস্থা সাব্বির? তুমি দেরি করলা কেন? দেরি করা কেন তুমি সব সময়? কোনো দিনের সময় জানায় যদি কও তিনটায় গাড়ি, তাহলে তুই একটু দেরি হইবই। কে তোমার পরের না জানাইছে? কিরণ তুমি পরের দিন জানাইছো? পরের দিন নাই 15 মিনিট রেডি হয়ে যান। আমার 15 রেডি হয় না। ওরা জানাইছি হচ্ছে 2টা, তখন কত বাজে? 35। হ্যাঁ 2:35। 2:35 অনেক টাইম বেটা। 10 মিনিট লাগে বললাম আমার রেডি হইতে। না খাই আমু, হ্যাঁ না খাই আমু। মনে হয় খাইতে হয়েছে, খাইতে কত লাগে তো মানুষের। রনি, তুমি তোমার পাশে কোন জায়গায় যাইতে গেলে অন্তত 6 ঘন্টাকে জানাইতে হয়। কালকে বিকালে আমি মেসেজ দিচ্ছি সবাই। আমি সবার আগে দাঁড়াই আছি। আচ্ছা, রনি, তোমার তোমার সিটের পাশে যে আরেকটা সিট রাখছো, এটা কার জন্য রাখছো? আমরা টপিক চেঞ্জ করি। আচ্ছা, আজকের জার্নি সম্বন্ধে আপনাদের মতামত কি? আমাদের সাব্বিরের লেট করা, আমাদের কিরণের পরে জানানো, দোষটা আমরা কার গাড়ি দিব? সাব্বিরের নাকি নাকি কিরণের? কিরণ সাব্বিরের বন্ধু, কিরণ সাব্বির কিরণ সাব্বিরের। আমরা কিন্তু আগে আইসা পড়ব। সবার আগে আচ্ছা আচ্ছা। বাসাতে সবার আগে আমি বেরিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। বাসাতে সবার আগে আমি বেরিয়েছি। আমি তো ঘর থেকে বাইরে, আমার তো ঘরের সামনে বাসা। তুমি তো বাইরেই আমার কাছে, তাহলে আমি তোমার সাথে বাইরে আমার তো ঘরের সামনে বাসা। আর ওরা কি না, যদি 120 টাকা হয় নামুম না, আর কি না হয় তাহলে নেই মারো। ও আগে কই দিছে, কি কইছে? 150 নামু। আচ্ছা, মাও যাওয়া সবচেয়ে সোজা পদ্ধতি গাবতলির দিকে হলো, এখান থেকে গুলিস্তান যাও 30 টাকা। আর এসি বাসে যেতে হলে 120 টাকা হলো ইলিশ, আর নন এসি অন্য বাস 70 টাকা ভাড়া। কমন চাপ। যেটা সামনে কমবে হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের ট্যুর সফল হইলে হইলো। কালকে সারা রাত তো আগে গবেষণা কইরা এখন বুঝি পাও এই কথা, জানেন তো? খালি আছে। না, এখানে আমরা কাকে বসাতে যাচ্ছি? এখন তোমরা কাকে বলো, আমি কিভাবে বুঝবো? এটা তোমরা ভালো জানো। আমি কি বলবো, আমি বাসের কন্ডাক্টর, আপনারা আমার যাত্রী, আমি আপনাদের সেবা দিব। এটা আচ্ছা, এটাই আমরা শুনতে দিয়েছি। দুঃখ পাইছি ভাই, সেবা দে 30 টাকা করে। আমি রোজার আগেও নিছি 120 টাকা দিয়া। 30 টাকা করে আমার 100 টাকা কেমন হইলো? আমার ভাড়া তো বেশি। না, তেলের দাম তো বাড়ে নাই। কমছে। আমার গাড়িতে আপনার ফ্লিপকার্ট করতে 30 টাকা যাক, তারপর এভারেজ আপনার 60 টাকা করে নিয়ে যাবে। একদম পুরো মা গাড়ি আপনি তো একটা বুঝে দিলাম আপনাকে। হ্যাঁ, এবারে হ্যাঁ, এভারেজ ছোট বাড়িটা অর্ধেক, কিন্তু একদম পুরো গাড়ি নিয়ে আসে। হ্যাঁ, গাড়ি নিয়ে যায়। ভালো, ওইটাই গাড়ি ওইটাই যায়, সবাই গাড়ি যায়। ওইটাই ভালো। বাইরে আবার নামাই দিব হাইওয়ে, তো ওইখানটা নাম নেওয়া বাইরে তো যাইবো ব্রিজের উপর। আমার গাড়িতে নাম না, আমরা ওইখানে নামবে একবারে মামা ঘাটে যাইবো, যে গাড়ি ওই গাড়ি তো গেলে আপনাদের ওইখান থেকে আরো বেশি রানি ভাঙ্গে আছে নামি দিব। দে তুই দিয়ে দে, তুই একেবারে খরচ কর। এই চলো, এই সবাই 500 করে দাও। বুঝি নাই, সবার টাকা দিয়ে দেবো, তুই দিবি না? হেরে যা, সবাই 500 করে দাও। 500 টাকা জমা দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই এখান থেকে জমা দে।
আমি 500 টাকা বাকি আনছি। আর তুই 1 দিলে আমি 500 দিতাম আইলো ভাই এটা আমার 6 টাকা। আই রনি তত দে কে টাকা বেটা কে টাকা টাকা পয়সা নাই আমার কাছে একা দে বেটা টাকা রে গাড়ি কিন্তু- নালে আগে গাড়ি বললাম সাথে এটা রুগুরু কিন্তু রে ফেরতযোগ্য। টাকা পয়সা নাই লাগলে আর দিন না, নেক্সট কম লাগলে দিন। সবাই 500 করে দাও আমি মাওয়া দেয় নাই এই আমরা কিন্তু ক্লিয়ার। ভিডিও করতে না আমি টাকা দিছি। হ্যাঁ প্রমাণ আছে আমি আর চাইবো তো দিয়ে দিই। তোমারটা ভিডিও করে নাই তুমি তো টাকা দিতে ভিডিও করে নাই এই সরাসরি মামলা করবো আমরা ভিডিও থেকে মামলা 500 টাকার লেগে পরে 10,000 টাকা মামলা করো আচ্ছা এটা হলো বাংলাদেশ, আমাদের নিজস্ব উকিল আছে গো। এটা হলো বাংলাদেশের দুদকের কাহিনী। 3,000 টাকা ঘুষ নিচ্ছে মামলা, মানে পুরা মামলার খরচ হলো 1,56,000 টাকা। 3,000 টাকা। কিসের টাকা পয়সা নাই টাকা পয়সা নাই এই যে তোমাকে যে ব্লগে দিতেছি এই যে এই ব্লগের বিলটা দিব কেনা গো তুমি যে ব্লগ করতেছো তুমি যে ইউটিউবে ছাড়বা হ্যাঁ। তোমার এটা ভিউ বাড়বে এটা তোমার লাভ হ্যাঁ। ওই লাভের লেগে আরো 500 দাও না তোমরা যে ফেমাস হবে এটা আমার যে তোমার কাছে আরো বেশি দেয় আমি কে লিগা তাই তোমরা ফেমাস হও আমরা অলরেডি এমনি ফেমাস আমরা ফেমাস দেখে তো টিচার আরাম করতে আমরা ফেমাস দেখেই তো তুমি ব্লগ করে ছাড়তাছো এই যে সব এটি সব কাটছাট হবে এই যে যা পেতে তো এটি সব কাটছাট হবে কারো কার হইলে তো তোমার ভিউ নাই হবে আমার ভিডিও আমার চেহারা দেখে কাট পেলে আমরা লাইভ করে পাবো। তুই লাইক কর তো ওই আর কি লাইক করবি আলহামদুলিল্লাহ আমরা সংসদ ভবনের রাস্তায় আছি। হাতের বামে হচ্ছে সংসদ ভবন। আর রাস্তাঘাট তো মাশাআল্লাহ অনেক উন্নত। তোমার যাতায়াত ব্যবস্থা বাংলাদেশ খুবই ভালো। দেখতে পাচ্ছেন হাতের বামে সংসদ ভবন। কত আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলের মাঝামাঝি চলে আসছি। আই মিন কত আর কিছুক্ষণের মধ্যে আমরা গুলিস্তান পৌঁছে যাব। অবশ্যই চলে এসেছি আমরা গুলিস্তান এবং দেখা যাচ্ছে আমাদের আড্ডাবাজদের গ্রুপ যদি মাঝে মধ্যেই রাস্তা হারিয়ে ফেলে, এটা আগের অভ্যাস। আমরা ঘোরাগাড়ি দেখতে পাচ্ছি, পুরো ঢাকার পুরানো ঐতিহ্য। সাব্বির সাহেবকে দেখা যাচ্ছে খুব দ্রুত এর প্রতি এখন আমাদের আস্প্রতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন মাওয়া যাওয়ার যে গাড়ি, সেই গাড়িতে। রাস্তাঘাট মাশাআল্লাহ খুবই উন্নত, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। প্রথমে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল যে আমরা প্রাইভেট কার নিয়ে যাব, পরে বিষয়টা বাইক নিয়ে যাব। শেষমেশ ভাবলাম যে না, বাইক প্রাইভেট কার কোনো কিছুই না, আমরা বাসে যাব। বাসে যাওয়ার অভিজ্ঞতা খুব মজার। আর বাসে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে অন্যরকম। আর অনেকে যায় প্রাইভেট কার নিয়ে যায়, বাইক নিয়ে যায়। তো আমরা ভাবলাম যে অনেকে বাসের যে ব্লকটা, মাওয়া যাওয়ার যে রুট, এটা অনেকে জানে না যে কীভাবে যেতে হয়। তো আমি চাইলাম যে না থাক, তাহলে বন্ধুদের বললাম যে বাইকে আনার দরকার নেই, প্রাইভেট কার আনার দরকার নেই, আমরা বাসে যাই, বাস নিয়ে একটা ব্লগ বানাই। অন্তত যারা যায় না বা যেতে পারে না প্রাইভেট কার নিয়ে, বাইক নিয়ে, তারা অন্তত বাসে করে যাওয়ার ব্যবস্থাটা জানবে যে হ্যাঁ এইভাবে বাসে যাওয়া যায়। বিশেষ করে মিরপুর থেকে, সবাই তো গুলিস্তান থেকে যায়, তো আমাদের মিরপুর থেকে যারা যায়, মানে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে গাবতলী থেকে এভাবে যাওয়া। বন্ধুগণ অবশেষে আমরা মাওয়া ঘাটের কাছাকাছি। আমরা আছি অটোতে। আমরা এখন খানবাড়ি, হ্যাঁ আমার আছে খানবাড়ি। এখন আমরা যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। কি হলো মাত্র এই কিছুক্ষণ আগে আমাদের প্রতি চশমা থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছে। গাড়ির দুঃখ পাইছে
বড়ই ভাল লাগে রে। আসসালামু আলাইকুম। এই পরিবেশ আমার ভাল লাগে। আসসালামু আলাইকুম। মনে হলো বৃষ্টি শীতের মতো একটা উঠতেছি আমরা উঠতেছি এরকম শালা হেই চান্স মামা সাই সাই সব সাই অবস্থা। এলাকায় বিয়ে করা যায় নাকি একটা? কি তুই করবি? তোরা বিয়া করছিস আমার কথা কও। তরে করাও আমারে 3 দিয়ে আমি এত করে বিয়া হবো না, যে বিয়া করতে আর বিয়া হবো। এই হচ্ছে পদ্মা সেতু। এটা কি রেল লাইন? পদ্মা রেল লাইন না এটা? রেল সেতু দুইটাই, এটা উপরটা সেতু, নিচেরটা রেল লাইন। ওই যে বাজে রাস্তায় যাচ্ছে রেল কোন দিকে যাবো? এই রেল ওই যে নিচেরটা, ওই যে মাঝখানেরটা রেল। ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল মাওয়াঘাটে এসে পৌঁছালাম। এটা হচ্ছে নতুন মাওয়াঘাট। আগে যে পুরানটা ছিল ওটা সম্ভবত ভেঙে গেছে, আমি ঠিক বলতে পারি না, আমি অনেক বছর আগে গিয়েছিলাম। দেখি বর্তমান কি অবস্থা মাওয়াঘাটের। এখানে তো মোটামুটি ভালো উন্নত, আশেপাশে আসার সময় দেখলাম ভালো ভালো রেস্টুরেন্ট আছে আশেপাশে। আমি যখন ছিলাম দেখ সামনে যে আস্তে আস্তে দেখি অটো আমাদের ও আচ্ছা রুকু গাড়িটা। ও তে পুরান গাড়ি যে গেছিলাম। স্ট্যান্ড মাওয়াঘাটের ওখানে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি ওখানে। আমরা চলে আসছি আমাদের মাওয়া কি অবশ্যই আসলাম আমরা নাকি? মূল স্থানে। এখানে সাইফুল, সাব্বির, প্রদীপ কই? মামা অনেক খুশি। কিরে তুই কারে কইছস? যাই হোক, নামাজ দেখা যাচ্ছে উনি নামাজ আদায় করার জন্য মসজিদ খুঁজতেছেন। যেমন তো সেলফি তুলতে ব্যস্ত। কি ধরনের কইরে আমাদের একটা কথা এখন সন্ধ্যার পর 20 কেজি যায় কি কিরণ কি হয়েছে তোমার? মন খারাপ কে? কই মন খারাপ? এত সুন্দর জায়গা, ভালো লাগছে তোমার? এত মানুষ কে ঠিক করছো নৌকা? কি কয় এ প্রদীপ কি বলে? জন্মদি এই যে সেখানে জন্মদি 100 ওট
কি অবস্থা জিমে এলাকা তোমরা হ্যাঁ বদি ভালো আছো কি অবস্থা মোল্লা কেমন লাগে আলহামদুলিল্লাহ আমাদের নৌকা নিয়ে ঘোরা শেষ। আমরা পদ্মা সেতু পর্যন্ত গিয়েছিলাম, মাশাআল্লাহ ভালোই লাগলো। তো এখন আমরা আমাদের ডিনার উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা এখানে এখন যে বিখ্যাত যে খাবার ইলিশ মাছের লেজের ভর্তা। তো আমরা ইলিশের সন্ধানে বেরিয়েছি, কোথায় কত দাম, কোথায় খেলে ভালো হয় সবচেয়ে দেখতেছি, আমরা খুঁজতেছি, দেখি। অভাব নাই রে ভাই, এত দোকান এদিকে। হ্যাঁ কিরণ সব বারবিকি হয়ে এসে দে
কত ভাই? কত ভাই? 650। কোনটা কত কইছিস? এটা 650 মানে বড়টা নাকি সবই এক সাইজ? খারাপ না, কোরাল না, রুই মাছ ছিল না? রুই মাছ, তেলাপিয়া। চলো সামনে যাই, চলো সামনে। এই যে এটা কোরাল, এই লম্বাটা কোরাল, এটা তেলাপিয়া। ভাই কোরাল কত ভাই? কত ভাই? 350। তেলাপিয়া কত ভাই? এক সাইজ দেখলাম, মনে হয় এটা দেখলাম রাতে মজা আছে না? মানুষ এদিকে কাটা যায়, এদিকে অনেক জল্পনা কল্পনার পর আমরা চলে আসলাম নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা অবশ্য সাইফুলের পছন্দের হোটেল। আচ্ছা, ওরা যে গেল দেখি কি দামাদামি অবস্থা। করতে, আর মাছ দেখে নিও ভালো মতো সাব্বির। দেও। কিরণ পারবো, কিরণ থাকলে আমার কোনো সমস্যা না। হ্যাঁ, কিরণ পারবো সবই দেখে রেখে সাইকেলে কাহিনী যাই না, কারণ কিরণ বাজার এসেই দেখে। না আমি দেখতে দাঁড়া, আমার মানুষ আছে। কি পছন্দ হয়েছে? দেখবা দুটো হবে না, অনেক বেশি না, মানুষ বেশি না। কজন হবে? আমি চাই দুজনে একটা পিস মাছ খেলে হিসাব পাবে, হিসাব করে লাভ নেই। এটা আমাকে কি অবস্থা মামা? হ্যাঁ, মাশাআল্লাহ। প্রতিদিন কত হাজার মাছ আছে? কদিন 1000 2000? মাশাআল্লাহ, তো অনেক। হ্যাঁ, এবার লাখ লাখ টাকা বিক্রি তোমাকে, তাই না? 6 লাখ টাকা কারেন্ট বিল প্রতি মাসে? ওরে বাপ রে বাপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিরিয়ালের অভাব নেই, আরে মানুষ কি যাবে? কি অবস্থা? মাছ কাটাও না? কাটাও কাটাও কাটাও। মাছটা তো উঠাই, আমরা তো নে রাখবো। সাইফুল এক্সট্রা ভর্তা নিবা নাকি? অনেক ভর্তার বাহার এই জায়গায় দেখছো, কত 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 কত। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, সমস্যা আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। ও এ তো রান্নাও আছে, তাই যে মাছ, এই যে কোরমা আছে। এদিকে মুরগি ভাই,
ডাল না, আচ্ছা ঠিক আছে। চিংড়ি আছে দেওয়া যায় আবার। আর কি আছে ভাই? ওটা কি, ওটা কি? পাঙ্গাস। আর ওদিকে ভাজি না সব ওদিকে? ওই যাচ্ছি দুধ বানাইলো ভাই ভাই তুই আগে দুধ দেখ, আমি না গরুর এদিকে লই। না, গরু গরু দুধ দেয় না। ও গরু দুধ দেয় না? না আচ্ছা, না ওগুলো গরু দুধের চা খাও, আমরা তো গাভী দুধের চা খাবো। এর আগে খাইছি তো প্রতিবার প্রতিবার ওই আরে কি ভালো ছিল, যেহেতু 5টা সালে ছিল আমরা 5 দিন দিয়ে বন্ধু রাখিলা এই বুঝেছি। ও আচ্ছা এটা কি খাঁটি না? খাঁটি গাভীর দুধ তো পাড়া বিছাইছেন? পাড়া নাই না? কথা কি সত্য? আচ্ছা ঠিক। সাব্বির, ও সাব্বির, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আজকে? ট্যুর দিলাম, হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ সব বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম, এর হ্যাঁ। সাথে মজা কিছু নেই। তবে উচিত হলো মাঝে মাঝে হুটা ট্যুর দেওয়া। আচ্ছা কিরণ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, কি কেমন লাগলো? জার্নিটা খুব ভালো ছিল। বউ পারমিশন দিছে আলহামদুলিল্লাহ। আমার বউ অলওয়েজ পারমিশন দেয়। না না ধাক্কা পাঠাইছে ওই উল্টা বলা বলবি না কোন ধাক্কা পাঠাইছে হ্যাঁ, এটা রাত্রি বেলা হইলে ঠোয়া আচ্ছা আমার কথা বলে লাভ নাই, আমি ফোন দিছি সবাইকে। তুমি ভাব কম নাও, ঠিক আছে, পাট কম নাও। কালকে থেকে ই দিতেছে আমি, নখ দিতেছে আমি, কিন্তু তুমি ঠিক আছে? তুমি আমাকে ই করতে পারলাম না আমি খুবই ভালো। আসলে আজকের ট্যুরটা খুব দরকার ছিল। হ্যাঁ গতকালকে রাতে আসার কথা ছিল, বাট সামহাও আসা হয় নাই। হ্যাঁ তবে আজকেরটা অনেক ভালো হয়েছে। আচ্ছা এনজয় করতে বোন জামাইটা অসুস্থ না যাক খবর বেশি জানা আনো 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 চা আনো চা আনো চা আনো চা আনো 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 ভাই কোনটাই ছিল হ্যাঁ চাবাস। ধন্যবাদ দোস্ত। চা হচ্ছে অমৃত ওষুধ। তাই নাকি? খাবার খাও আর না খাও, চা খাইতে হবে। না তুমি গরু দুধের চা খাও, আমি গাভীর খাই, এই হলো পার্থক্য। তোমরা তোমরা খাও বাবা, তোমরা খাও, তোমরা খাও, তোমরা খাও। গাবির দুধের চা। হ্যাঁ আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ব্লগে। সুবন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।